হ্যালো। যে কোনো কিছুর নাম নাউন, কিন্তু কোনো নাউন যদি শুধু একটি জিনিসকে বোঝায় তখন সেটা হয়ে যায় সিঙ্গুলার নাউন। আর যদি কোনো নাউন একের অধিক জিনিসকে বোঝায় তখন সেটা হয়ে যায় প্লুরাল নাউন। যেমন গার্ল একটি মেয়ে, বয় একটি ছেলে, কার একটি গাড়ি। সবই একটি একটি। এখন তোর কি হবে রে সিঙ্গুলার নাউন? টেনশন করার কিছু নেই বাছা, কারণ সিঙ্গেল থেকে যদি এঙ্গেজড হওয়া যায় তাহলে সিঙ্গুলার নাউন থেকেও প্লুরাল হওয়া যায় নিশ্চিন্তে। গার্ল গার্লস, বয় বয়েজ, কার কার্স। ঠিক এভাবে সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে আমরা সেগুলোকে প্লুরাল করে ফেলছি। এখন সব সিঙ্গুলার নাউনের শেষে কি এস যোগ করে প্লুরাল করা যায়? যায় না। এত সহজ হলে তো হয়েই যেত। সেক্ষেত্রে কিছু নিয়ম আছে, আজকে সেই নিয়মগুলো সম্পর্কে জেনে নেব। যেসব নাউনের শেষে এস, এসএইচ, সিএইচ, এক্স অথবা জেড থাকে সেগুলোকে প্লুরাল করতে হলে তার শেষে ইএস যোগ করলে প্লুরাল হয়ে যায়। বাস বাসেস, উইশ উইশেস, ব্রাঞ্চ ব্রাঞ্চেস, ফক্স ফক্সেস। আবার যেসব নাউনের শেষে এফ অথবা এফ ই থাকে সেগুলোর শেষে আমরা জাস্ট এস যোগ করে প্লুরাল করে ফেলতে পারি। যেমন সেফ সেফস, রুফ রুফস। তবে এই নিয়মটার কিন্তু একটা এক্সেপশন আছে। যেমন কিছু কিছু নাউনের ক্ষেত্রে এফ অথবা এফ ই থাকার সত্ত্বেও সেটাকে আমরা যখন প্লুরাল করতে যাচ্ছি তাকে আমরা শুধু ইএস যোগ করলে হচ্ছে না। সেটার ক্ষেত্রে কি করতে হয়, সেই এফ এর পরিবর্তে একটা ভি যোগ করে তার শেষে ইএস যোগ করতে হয়। যেমন ধরুন ওয়াইফ ওয়াইফস, লিভ লিভস। চলে যাচ্ছি আরেকটি নিয়মে। যেসব নাউনের শেষে ভাওয়েল প্লাস ওয়াই থাকে সেগুলোকে আমরা যদি প্লুরাল করতে যাই জাস্ট একটা এস যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। আমি জানি আপনাদের কোয়েশ্চেনটা এখন কোথায়, ভাওয়েল আর কনসোনেন্টে, তাই তো? আমি কোয়েশ্চেনটার আনসার দিয়ে দিচ্ছি। ভাওয়েল যেগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে, যেমন এ ই আই ও ইউ। ইংলিশ অ্যালফাবেটের 5টি লেটার, এগুলো ভাওয়েল হিসেবে কাজ করছে, এ ই আই ও ইউ। আর বাকি যেগুলো থাকছে সেগুলো কনসোনেন্ট। তো আমরা এখন চলে যাই আমাদের নিয়মে, যেটা বলছিলাম যেসব নাউনের শেষে ভাওয়েল প্লাস ওয়াই থাকছে সেগুলোকে যদি আমরা প্লুরাল করতে চাই তার শেষে জাস্ট একটা এস যোগ করে দিলেই প্লুরাল হয়ে যাচ্ছে। যেমন ডাঙ্কি ডাঙ্কিস, মাঙ্কি মাঙ্কিস। আবার যেসব নাউনের শেষে ভাওয়েল প্লাস ও আছে সেটার ক্ষেত্রে আমরা যদি প্লুরাল করতে চাই তার ক্ষেত্রে একটা এস যোগ করলে প্লুরাল হয়ে যাচ্ছে। যেমন অরিও, ও আর ই ও অরিও, তার সাথে এস যোগ করছি, ও আর ই ও এস ওরিওস, প্লুরাল হয়ে গেল। এখন চলে যাই আরেকটা নিয়ম। যেসব নাউনের শেষে কনসোনেন্ট প্লাস ওয়াই আছে, কনসোনেন্ট নিশ্চয়ই বুঝেছেন কোনগুলো? হ্যাঁ, ভাওয়েল বাদে বাকি যে লেটারগুলো আছে সবগুলোই কনসোনেন্ট। তো যেটা বলছিলাম কনসোনেন্ট প্লাস ওয়াই আছে, সেক্ষেত্রে যদি আমরা প্লুরাল করতে যাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে ওয়াইটাকে পাল্টে আই করে নিতে হবে এবং শেষে একটা ইএস যোগ করতে হবে। যেমন ফ্যামিলি, ফ্যামিলিতে কি আছে, এল, একটি কনসোনেন্ট এবং শেষে আছে ওয়াই। তার মানে আমরা এই ওয়াইটাকে পাল্টে আই করে নেব এবং শেষে ইএস যোগ করে নেব। তাহলে কি হচ্ছে, ফ্যামিলিজ। ট্রফি ট্রফিস। এবার যেসব নাউনের শেষে কনসোনেন্ট প্লাস ও আছে সেগুলোকে যদি আমরা প্লুরাল করতে চাই জাস্ট ইএস যোগ করে দিতে হবে। যেমন পটেটো পটেটোস, টমেটো টমেটোস। এই নিয়মের আবার একটা ব্যতিক্রম আছে। কীরকম, মিউজিক্যাল যে টার্মগুলো আমরা ব্যবহার করি, মিউজিক্যাল টার্মের যে নাউনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু ইএস যোগ করলে হচ্ছে না, সেগুলোর ক্ষেত্রে শুধু একটা এস যোগ করতে হবে। যেমন পিয়ানো পিয়ানোস, সপ্রানো সপ্রানোস। এখন ঝটপট আরও কিছু এক্সেপশন রুল সম্পর্কে জেনে নিই। যেসব নাউন প্রপার নাউন হিসেবে কাজ করছে ঠিক সেগুলোর ক্ষেত্রে একটা এস যোগ করলে সেটা প্লুরাল হয়ে যাচ্ছে। যেমন এস্কিমো এস্কিমোস, পিকাসো পিকাসোস। আর যেসব নাউন লং ফর্ম থেকে শর্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে সেগুলোর ক্ষেত্রে শুধু একটা এস যোগ করলে সেটা প্লুরাল হয়ে যাচ্ছে। যেমন ফটো, ফটো ওয়ার্ডটা এসছে ফটোগ্রাফ থেকে,
তাহলে সেক্ষেত্রে ফোটোর সাথে আমরা জাস্ট একটা এস যোগ করলে সেটা প্লুরাল হয়ে যাচ্ছে। আর যখন আমরা কিলো বলছি, কিলো এসছে কিলোগ্রাম থেকে, তার মানে কিলোর সাথে আমরা শুধু একটা এস যোগ করলে সেটা প্লুরাল হয়ে যাচ্ছে, কিলোস। এখন জানবো কিছু ইরেগুলার সিঙ্গুলার নাউন সম্পর্কে। ইরেগুলার সিঙ্গুলার নাউন হচ্ছে সেই সব নাউন যেগুলো কোনো নিয়ম মেনে প্লুরাল হয় না, তারা তাদের ইচ্ছে মতো প্লুরাল ফর্ম হয়ে যায়। কীরকম? চাইল্ড, চিলড্রেন, টুথ, টিথ, মাউস, মাইস, ফুট, ফিট। এতক্ষণ যে নাউনগুলো সম্পর্কে বললাম, এরা এর আগের কোনো নিয়ম ফলো করে প্লুরাল হচ্ছে না, ওরা ওদের ইচ্ছে মতো প্লুরাল হচ্ছে। দ্যাটস ওয়াই দে আর ইরেগুলার। আমি ওদেরকে বলি দুষ্ট সিঙ্গুলার নাউন। রইল বাকি তারা যারা অলরেডি প্লুরাল ফর্মেই আছে, তারা একই সাথে সিঙ্গুলার একই সাথে প্লুরাল দুভাবেই ব্যবহৃত হয়, যেমন শিপ, ডিয়ার, সিরিজ। ফাইনালি আমরা জেনেই গেলাম কিভাবে সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউন হওয়া যায়। এখন কি করা যায় ইয়াস, আমি কিছু সিঙ্গুলার নাউন আপনাদেরকে বলবো, সেগুলোকে অবশ্যই আপনারা কী করবেন, প্লুরাল করে আমাকে পাঠাবেন। কিভাবে পাঠাবেন? খুবই ইজি, কমেন্ট করে জানাবেন।